এটা হলো একটা অনেক বড় সাইজের একটি ফিশ পন্ড। আপনারা আমাকে অনেক দিন ধরে বলছিলেন যে ভাই একটা ফিশ পন্ড তৈরি করেন, এবং আমি কিন্তু অনেক বড় একটি ফিশ পন্ড তৈরি করেছি আপনাদের জন্য, এবং এটা কিভাবে তৈরি করলাম A to Z কিন্তু আজকের ভিডিওতে থাকবে। আর এই ফিশ পন্ডটা কিন্তু একদমই লো বাজেটে না, এটা কিন্তু মিড বাজেটের একটি ফিশ পন্ড, যেটাতে কিন্তু মোটামুটি ভালোই টাকা খরচ হয়েছে। তো কিভাবে কি কত খরচ হলো এবং কি কি মাছ রেখেছি এবং কিভাবে তৈরি করেছি A to Z কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। তো ভিডিওটি একটু স্কিপ না করে দেখতে থাকুন ফুল ভিডিওটি। ফিশ পন্ডটি তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে একটি বড় সাইজের বল নিয়েছি, আর এই ফিশ পন্ডটা কিন্তু আমি সেট আপ করবো আমার খামারের ভিতরেই, যাতে করে এটা একটা ন্যাচারাল লুক আসে এবং বেশি সুন্দর লাগে। তো সাবস্ট্রেট হিসাবে অবশ্যই আমি এখানে কালো পাথরগুলো ব্যবহার করব। এই পাথরগুলো কিন্তু পন্ডে দিলে পন্ড সেট আপটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আর একটা ন্যাচারাল ভাইব আসে। তো যেহেতু এটার কালারটা হচ্ছে কালো কালার, তো কোন লেভেলের ভাইব আসে তো আপনারা বুঝতেই পারছেন। এই পাথরগুলোকে সুন্দরভাবে পন্ডের তলায় একদমই বিছিয়ে দিব। আচ্ছা, এখানে আমাদের পাথরগুলো বিছানো হয়ে গেলে এবার হচ্ছে কিছু বড় বড় পাথর ব্যবহার করব আমরা এখানে। এই পাথরগুলো কিন্তু মোটামুটি অনেক বড় সাইজের পাথর, যার কারণে কিন্তু পন্ডের লুকটা অনেক বেশি সুন্দর লাগবে ইনশাআল্লাহ। তো চলুন এগুলোকে আমরা সুন্দরভাবে পন্ডের ভিতরে সেট আপ করে দেই। ওকে, আমাদের এই কাজগুলো সম্পন্ন হয়ে গেলে এখানে আমরা সুন্দরভাবে বগুট ব্যবহার করব। এখানে কিন্তু আমার কাছে অনেক ধরনের বগুট রয়েছে, প্রায় অনেকগুলা। তো এগুলোর সাইজ এক একটা এক এক রকমের। তো এগুলোকে পন্ডের ভিতরে দিলে কিন্তু পন্ডের লুকটা অনেক বেশি সুন্দর হবে ইনশাআল্লাহ। তো চলুন আমরা এগুলোকে সুন্দরভাবে পন্ডের ভিতরে সাজিয়ে দেই। ওকে, আমাদের এবারের কাজ সম্পূর্ণ হয়ে গেলে এবার হচ্ছে প্লান্ট লাগানোর পালা। তো এই প্লান্টগুলো কিন্তু আমার অন্য ট্যাঙ্কের ভিতরে ছিল, যেগুলো এখন আমি ইউজ করব। আর প্লান্টগুলো কিন্তু অনেক বেশি সুন্দর। তো এগুলোকে পন্ডের ভিতরে দিলে পন্ডের লুকটাই চেঞ্জ হয়ে যাবে। আর পন্ডের ভিতরে কিন্তু গাছ আবশ্যক, নাহলে কিন্তু পন্ডের আসল ন্যাচারাল লুকটাই আসে না। তো এই গাছটাকেও আমি সুন্দরভাবে আমার ট্যাঙ্কের ভিতরে সেট আপ করে দিলাম। ওকে, আমাদের পন্ডের কাজ মোটামুটি শেষ বলা যেতে পারে। এখন শুধু আমরা কিছু হোয়াইট স্যান্ড দিব। এই স্যান্ডগুলো যদি আমি কালো পাথরের উপরে দেই তাহলে কিন্তু ট্যাঙ্কটা অনেক বেশি সুন্দর লাগবে, কারণ হচ্ছে এগুলো কিন্তু একদমই বরফের মতো দেখাবে এই পন্ডের ভিতরে, যার কারণে কিন্তু আমি কিছু সাদা বালু বা হোয়াইট স্যান্ড এখানে ইউজ করব। আচ্ছা, এখানে আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেলে এখন শুধুমাত্র ট্যাঙ্কে পানি দেওয়ার পালা। তো এখানে আমি আমার পুরাতন ট্যাঙ্ক থেকে সুন্দরভাবে এই পন্ডের ভিতরে পানি দিয়ে ফিল আপ করে দিব। আর অবশ্যই কিন্তু আমি এখানে একটা পলি ব্যবহার করব, যাতে করে পানিটা ঘোলা না হয়ে যায়। ওকে, আমাদের এখানে পানি দিয়ে কমপ্লিট করা হয়ে গেছে ট্যাঙ্কটাকে। এখন শুধুমাত্র কিছু প্লান্ট ভাসিয়ে দিব। এগুলো হচ্ছে ওয়াটার লিলিপুট, যা কিন্তু ট্যাঙ্কের ভিতরে অনেক বেশি সুন্দর লাগে। তো এগুলো কয়েকটা আমি আমার ট্যাঙ্কে দিয়ে দিব। আর এই প্লান্টগুলো কিন্তু আপনারা যারা গ্রামে থাকেন তারা কিন্তু আশেপাশে খোঁজ করলে পেয়ে যাবেন পুরনো বিল বা পুকুরে। আর যদি আপনারা না পান তাহলে কিন্তু এগুলো অনলাইনেও পেয়ে যাবেন। তো এগুলোকেও সুন্দরভাবে আমি আমার ট্যাঙ্কের ভিতরে একটা একটা করে দিয়ে দিতেছি। তো এখন হচ্ছে আমাদের মাছ ছাড়ার পালা। এখানে আমি প্রথমেই কিছু গাপ্পি আর এখানে কিছু জেব্রা রয়েছে, এগুলোকে আমি আমার পন্ডের ভিতরে ছেড়ে দিলাম। তারপর কিন্তু এখানে আমরা আরো দুইটা মাছ ছাড়বো, সেটা হচ্ছে এখানে দুইটা গুরামি। এই গুরামি দুইটাকে কিন্তু আমি আমার এই ট্যাঙ্কের ভিতরে ছেড়ে দিব। আচ্ছা, এখানে কিন্তু আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেল। এটা হচ্ছে আমাদের ট্যাঙ্কের আউটকেম। আসলে আউটকেমটা অনেক বেশি সুন্দর এসেছে মাশাআল্লাহ। তো এরকম একটা পন্ড সেটআপ তৈরি করার আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল। তো ফাইনালি এখানে আমি একটি পন্ড সেটআপ তৈরি করে ফেললাম এবং আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। আর আপনারা চাইলে এরকম একটা পন্ড সেটআপ তৈরি করে আপনাদের ব্যালকনিতে রাখতে পারেন বা আপনাদের বাসায় রাখতে পারেন। এগুলো কিন্তু ঘরের সৌন্দর্য আরো অনেক বেশি বৃদ্ধি করে। আর এই পন্ড সেটআপটা তৈরি করতে কত খরচ হয়েছে তা আমি একটু পরে বলতেছি। তার আগে আপনারা এই পন্ডের সৌন্দর্যটা একটু উপভোগ করুন।
তো এই তো আজকের ভিডিওতে আমি মূলত আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপনারা একটা পন্ড সেটআপ তৈরি করবেন। তো এখন আপনাদেরকে আমি একটা লিস্ট দিয়ে দিতেছি, এটার ভিতরে কিন্তু সব খরচ এখানে উল্লেখ করা আছে, তো আপনারা দেখে নিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তীতে কোন সেটআপ বানাবো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের মতামত অনুযায়ী কিন্তু আমি ভিডিও বানাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।